শতাব্দীজের আরও একটা ছোট্ট ভ্লগে আমি আমার সমস্ত বন্ধুদের অনেক 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 স্বাগত জানাই। কালী পুজোর সময়টা সাধারণত আমরা বাইরে কাটাই, কিন্তু এবছরে যখন কলকাতাতে ছিলাম তখন ভাবলাম কালী পুজোর সন্ধেবেলাটাতে কেননা মা লক্ষ্মীর আরাধনা করি। সেই মতোই আমরা আমাদের সাধ্য মতো যতটুকু সামর্থ্য কুলোয় মা লক্ষ্মীকে নিজেদের মতো করে ভোগ রান্না করে পায়েস রান্না করে নিবেদন করলাম। লক্ষ্মী নারায়ণের পুজো করার পরে আমরা ছাদে চলে গেলাম। আমার সমস্ত বন্ধুদেরকে আলাদা করে বোঝাতে হবে না বাঙালিদের কাছে কালী পুজোর সন্ধেবেলাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কতটা খুশির। সমস্ত অন্ধকারের মধ্যে আকাশে যখন আলোগুলো জ্বলে ওঠে কতটা খুশি লাগে, মনটা আলোতে ভরে ওঠে। আমার মনে হয় জীবনের একটা খুব বড় লেসন এই কালী পুজোর সন্ধেবেলা থেকে আমি পাই। আমাদের যখন জীবনে সমস্ত কিছু অন্ধকার লাগে, মনে হয় আর এতটুকু আশা নেই, হেরে যাচ্ছি, চারপাশ অন্ধকার, তখন কোনো না কোনো জায়গা থেকেই এইরকমভাবেই আশার আলো যেন জ্বলে ওঠে। রাত্রি যতই গভীর হোক, একটা না একটা সময় সেই রাত্রিটা থেমে গিয়ে আলো জ্বলে উঠবে। আমাদের ফ্ল্যাটের ওপরেই গুণসিন্ধু আর মৌমিতারা থাকে। ওরা বলেছিল ওদের ফ্ল্যাটে যেন আমরা ভিজিট করি। যেতেই তো কত মিষ্টি দিয়ে আমাদের আপ্যায়ন করলো। আর আপনারা তো জানেনই আমি মিষ্টি খেতে কত ভালোবাসি। মিষ্টিগুলো সাবার করে আমরা এবার গুণসিন্ধুকে পাকড়াও করে নিয়ে এলাম ওপরে। ফানুস জ্বালাতে গিয়ে কত কী কাণ্ড হচ্ছে দেখতে পাচ্ছেন। ফানুস একবার নিচে নামছে, তারপর ওপরে উঠছে। যাই হোক বন্ধুরা, সমস্ত বাজি টাজি ফাটিয়ে আমরা রাত্রির করেই প্রায় নিচে নেমে এসে শুয়ে পড়লাম। আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আচ্ছা বন্ধুরা, আপনারা কি করেছিলেন কালী পুজোর সন্ধ্যাবেলাটা সেটাও পারলে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য আরেকটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নিরাপদে থাকবেন। আর চলি তাহলে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভ্লগে।